নবম পে স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি। সরকারি চাকরিজীবীদের জন্য আর্থিক স্বস্তির বার্তা। বেতন, ভাতা ও পেনশনে আসছে কাঠামোগত পরিবর্তন। দীর্ঘ অপেক্ষার অবসানে নতুন আশার সূচনা। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। নবম পে স্কেল কার্যকর হওয়া মানে সরকারি চাকরিজীবীদের জীবনে একটি গভীর পরিবর্তনের সূচনা। এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে রাষ্ট্র তার কর্মচারীদের পরিশ্রম, ত্যাগ এবং দায়িত্বকে যথাযথ গুরুত্ব দিয়ে দেখছে। এটি কোনো একক সুবিধা নয়, বরং একটি পূর্ণাঙ্গ কাঠামো, যেখানে বেতন, ভাতা, ভবিষ্যৎ নিরাপত্তা ও মর্যাদা সবকিছু একসাথে বিবেচনায় নেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীরা দীর্ঘ সময় ধরে যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, সেখানে জীবনযাত্রার ব্যয় বাড়লেও আয়ের কাঠামো সেই অনুপাতে পরিবর্তিত হয়নি। পরিবার পরিচালনা, সন্তানদের শিক্ষা, চিকিৎসা ব্যয় এবং দৈনন্দিন প্রয়োজন মেটাতে অনেকের জন্য চাপ তৈরি হয়েছিল। নতুন এই পে স্কেল সেই চাপ কমিয়ে এনে স্বস্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। নবম পে স্কেলের মূল ভিত্তি হল গ্রেড ভিত্তিক ন্যায্যতা। পদ, দায়িত্ব ও কাজের গুরুত্ব অনুযায়ী বেতন কাঠামো পুনর্গঠিত করা হয়েছে, যাতে প্রতিটি স্তরের কর্মচারী তার অবস্থান অনুযায়ী সম্মানজনক আয় নিশ্চিত করতে পারেন। এই কাঠামোতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ওপর, কারণ বাস্তব জীবনে আর্থিক চাপ সবচেয়ে বেশি তাদেরই বহন করতে হয়। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য বেসিক বেতন এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে ভাতা যুক্ত হওয়ার পর মাসিক আয়ের মাধ্যমে একটি পরিবার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। বাড়ি ভাড়া, চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বিবেচনায় রেখে এই স্তরের বেতন বৃদ্ধি করা হয়েছে। এর ফলে মাঠ পর্যায়ের কর্মচারীরা আর্থিক দুশ্চিন্তা থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং কাজের প্রতি আরও মনোযোগী হতে পারবেন। মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও এই পে স্কেল একটি বড় পরিবর্তন নিয়ে এসেছে। এই স্তরের কর্মচারীরা সাধারণত পরিবার পরিচালনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার দায়িত্বে থাকেন। নতুন কাঠামো অনুযায়ী তাদের আয় এমন পর্যায়ে উন্নীত করা হয়েছে যা সন্তানদের শিক্ষা, পরিবারের স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যতের সঞ্চয় পরিকল্পনা সহজ করবে। এতে করে আর্থিক অনিশ্চয়তা কমে গিয়ে জীবন হবে আরও সংগঠিত। উচ্চ গ্রেডের অভিকর্তাদের ক্ষেত্রেও দায়িত্বের গুরুত্ব অনুযায়ী বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে। নীতি নির্ধারণ, প্রশাসনিক দিক নির্দেশনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব যাদের ওপর, তাদের জন্য সম্মানজনক এবং বাস্তবসম্মত আয় কাঠামো নিশ্চিত করা হয়েছে। এর ফলে প্রশাসনের শীর্ষ পর্যায়ে কাজের গুণগত মান আরও উন্নত হবে। এই পে স্কেলের একটি উল্লেখযোগ্য দিক হল এটি কেবল বেসিক বেতনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পারিবারিক ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাকে নতুনভাবে সাজানো হয়েছে। প্রতিটি গ্রেডে ভাতার পরিমাণ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে, যাতে কর্মচারীরা প্রকৃত অর্থেই উপকৃত হন। অবসরকালীন সুবিধা এই কাঠামোর আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন রাষ্ট্রের সেবায় নিয়োজিত থাকার পর অবসর জীবনে যেন আর্থিক অনিশ্চয়তা না থাকে, এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী পেনশন ও অবসর ভাতা পুনর্গণনা হলে অবসরপ্রাপ্ত কর্মচারীরা সম্মানের সাথে নিরাপদ জীবনযাপন করতে পারবেন। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীরা ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে পারবেন। সন্তানদের উচ্চশিক্ষা, পরিবারের চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা কিংবা দীর্ঘমেয়াদী সঞ্চয় সবকিছু পরিকল্পিতভাবে করার সুযোগ তৈরি হবে। এটি কেবল বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও একটি স্থিতিশীল ভিত্তি গড়ে তুলবে। এই নতুন কাঠামোর প্রভাব শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে পুরো প্রশাসনিক ব্যবস্থায়। আর্থিক নিরাপত্তা কর্মচারীদের মনোবল বাড়ায়, কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করে এবং দায়িত্ব পালনে আন্তরিকতা তৈরি করে। এর ফলে জনসেবার মান উন্নত হবে এবং প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হয়ে উঠবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সরকারি চাকরিজীবীরা রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভ। তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা মানেই একটি শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। এই দৃষ্টিভঙ্গি প্রশাসন ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থা আরও দৃঢ় করবে।
এই কাঠামো তরুণ প্রজন্মের কাছেও একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। একটি সম্মানজনক ও নিরাপদ বেতন কাঠামো থাকলে মেধাবী তরুণরা সরকারি চাকরির প্রতি আগ্রহী হবে। এর ফলে প্রশাসনে যোগ দেবে দক্ষ ও উদ্যমী কর্মশক্তি, যা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নবম পে স্কেল একটি দায়িত্বশীল অর্থনৈতিক চিন্তার প্রতিফলন। কর্মচারীদের আর্থিক স্বস্তি নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রের সামগ্রিক সক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে এটি একটি স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের সামাজিক অবস্থানেও ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক স্থিতিশীলতা পরিবারে শান্তি ও নিরাপত্তা নিয়ে আসে, যা সামাজিক সম্পর্ককে আরও দৃঢ় করে। একটি স্থিতিশীল পরিবার মানেই একটি স্থিতিশীল সমাজ। সব মিলিয়ে নবম পে স্কেল শুধুমাত্র একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়। এখানে স্বস্তি আছে, নিরাপত্তা আছে, আর সবচেয়ে বড় কথা, মর্যাদার স্বীকৃতি আছে। এই কাঠামো দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের জীবনে ইতিবাচক প্রভাব রেখে যাবে এবং রাষ্ট্র পরিচালনার ভিত্তিকে আরও শক্তিশালী করবে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, এই সিদ্ধান্ত কর্মচারীদের মনোবল বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যখন একজন মানুষ অনুভব করেন যে তার পরিশ্রমের মূল্য দেওয়া হচ্ছে, তখন তার কাজের প্রতি দায়বদ্ধতা বাড়ে। এর সরাসরি প্রভাব পড়ে প্রশাসনিক কার্যক্রমে এবং জনসেবার মানে। অনেকেই প্রশ্ন করছেন, এই পরিবর্তন কি সব স্তরের কর্মচারীদের জন্য সমানভাবে সুফল বয়ে আনবে? বাস্তবতা হল, কাঠামোগতভাবে এমনভাবে সাজানো হয়েছে যাতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি স্বস্তি পান, কারণ এই শ্রেণীর কর্মচারীরাই দৈনন্দিন ব্যয়ের চাপে সবচেয়ে বেশি ভোগেন। নবম পে স্কেলকে তাই একটি সামাজিক ভারসাম্য রক্ষার উদ্যোগ হিসেবেও দেখা যেতে পারে। এটি কর্মচারীদের মধ্যে বৈষম্য কমাতে সাহায্য করবে এবং একই সঙ্গে প্রশাসনের ভেতরে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করবে। এখানে আরেকটি দিক বিশেষভাবে উল্লেখযোগ্য, এই সিদ্ধান্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকারি চাকরিকে আবারও আকর্ষণীয় করে তুলবে। মেধাবী তরুণরা যখন দেখবে যে সরকারি চাকরিতে সম্মানজনক আয়, নিরাপত্তা ও অবসর সুবিধা রয়েছে, তখন তারা এই পেশার প্রতি আগ্রহী হবে। এর ফলে প্রশাসনে দক্ষ মানব সম্পদ নিশ্চিত করা সহজ হবে। সবচেয়ে বড় কথা হল, নবম পে স্কেল বাস্তবায়ন একটি বার্তা বহন করে। রাষ্ট্র তার কর্মচারীদের কেবল দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসেবে নয়, বরং মানবিক প্রয়োজন সম্পন্ন নাগরিক হিসেবেও বিবেচনা করছে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ও কার্যকর প্রশাসনের ভিত্তি তৈরি করে।